61,000 কিলোমিটার বেগে ধেয়ে আসছে গ্রহাণু, গুড়িয়ে যাবে কলকাতা, এমনটাই নাসার চাঞ্চল্য দাবি। বিস্তারিত আলোচনা করব আমরা এই ভিডিওতে। 61,000 কিলোমিটার বেগে ধেয়ে আসছে বিশাল আকৃতি গ্রহাণু। বিপদ ভারতে, ধুলোয় মিশে যেতে পারে গোটা কলকাতা। চিন্তা বাড়াচ্ছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার রিপোর্ট। এই নতুন গ্রহাণুর নাম রয়েছে 2024YR4, যেটি প্রথমবার বিজ্ঞানীদের চোখে পড়ে গত 27শে ডিসেম্বর। প্রথম থেকেই তার গতিপথের দিকে নজর রাখছিল বিজ্ঞানীরা। নতুন গ্রহাণু চিহ্নিত হলেই দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে সামনে। প্রথমত, গ্রহাণুটির পৃথিবীর বুকে আছড়ে পড়ার সম্ভাবনা কতখানি, এবং দ্বিতীয়টি, পৃথিবীতে যে আছড়ে পড়ে সেটা কোথায় বা কতখানি ক্ষয়ক্ষতি হতে পারে আছড়ে পড়ার ফলে সেইটা। নাসার রিপোর্ট বলছে গ্রহাণু 2024YR4 2032 সাল নাগাদ 22শে ডিসেম্বর আছড়ে পড়তে পারে পৃথিবীতে। তবে বিপদের আশঙ্কা রয়েছে 3.1%। যদিও সেই আশঙ্কা নিয়েও বেজায় চিন্তায় বিশেষজ্ঞরা, কারণ গ্রহাণুটি যদি পৃথিবীতে আছড়ে পড়ে তাহলে ধুলোয় মিশে যেতে পারে আস্ত একটা বড় শহর। এমনকি সেই শহর হতে পারে আমাদের চেনা কলকাতাও। গল্প বিজ্ঞান না, বাস্তবে নাসা রিপোর্টে তিলোত্তমা শহরে বিপদের কথা উল্লেখ করা হয়েছে। নাসা জানিয়েছে গ্রহাণুর গতিপথ পূর্ব প্রশান্ত মহাসাগরীয় এলাকা, দক্ষিণ আমেরিকার উত্তরাংশ, আটলান্টিক মহাসাগর, আফ্রিকা, আরব সাগর এবং দক্ষিণ এশিয়া। বিশ্বের জনবহুল কতকগুলি শহর নিয়ে আলাদা করে সংখ্যা প্রকাশ করেছে বিজ্ঞানীরা। সেই শহরগুলি হলো মুম্বাই, কলকাতা, ঢাকা, আবিজান, লাগোস, খার্তুম। জ্যোতির্বিজ্ঞানীরা জানাচ্ছে গ্রহাণুটির আকার আনুমানিক 130 ফুট থেকে 300 ফুট চওড়া। বিশেষজ্ঞদের একটা বড় অংশ মনে করছে পৃথিবীর কাছাকাছি পৌঁছানোর আগেই ফেটে যাবে এই গ্রহাণুটি। তবে এর বিস্ফোরণের শক্তি জাপানে হিরোশিমায় যে পরমাণু বোমা পড়েছিল তার চেয়ে 500 গুণ শক্তিশালী। এই ভয়াবহ শক্তি আতঙ্ক বাড়াচ্ছে বেশি করে। প্রসঙ্গত, এই ধরনের আগন্তুক গ্রহাণু অতীতে বহুবার পৃথিবীতে আছড়ে পড়েছে এবং পৃথিবীর বিবর্তনে ভূমিকাও পালন করেছে। সাম্প্রতিক অতীতে বহুবারই গ্রহাণুর সঙ্গে পৃথিবীর সংঘর্ষে মানব সভ্যতাও ধ্বংস হওয়ার নানা জল্পনা ও গুজবও শোনা গিয়েছে। কিন্তু এবার সেই সংঘর্ষের সম্ভাবনা উড়িয়ে দেওয়াও যাচ্ছে না। তাই আর বিজ্ঞানীরা এই গ্রহাণুটির প্রতি খুঁটিনাটি নজর রাখছে সর্বদা সর্বক্ষণ। তো অবশ্যই ভিডিওটিকে একটি শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ এতক্ষণ দেখার জন্য।